আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। ঠিক এই মুহূর্তে আজকের দিনটাতে আইপিএলের ম্যাচটাও স্থগিত করা হয়েছে, পিএসএলের ম্যাচও স্থগিত করা হয়েছে। চণ্ডীগড়ে আমি যতটুকু দেখছিলাম, যেহেতু আমি যমুনা টেলিভিশনে কাজ করি, চণ্ডীগড়ে রেড সাইরেন বাজছিল এবং পরবর্তী সময় যেমনটা আমরা জানতে পেরেছিলাম যে জম্মুতে হামলার কারণে জম্মু থেকে 200 কিলোমিটারের রাস্তা সেই জায়গাটাতে ধর্মশালাতে, যে কারণে ধর্মশালাতেও খেলা বন্ধ করা হয়েছে এবং আগামীকালকে একটা বিশেষ ট্রেনের মাধ্যমে প্লেয়ারদেরকে স্থানান্তর করা হবে। পাকিস্তানে যেটা হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে, সেই জায়গায় ড্রোন হামলা হয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে আমরা খুব কনসার্ন ছিলাম এই কারণে আমাদের দুইজন সহকর্মী সেই জায়গাটায় পাকিস্তানে পিএসএল কভার করছে, মাহরুষ প্রত্যয় bdcricketime.com এবং তাশফিক পলক যিনি ক্রিক ফ্রেন্ডসের, আমি যমুনা টেলিভিশনের 8টার শোতে মাহরুষ প্রত্যয় আমার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই জায়গাটাতে আমি জিজ্ঞেস করছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না, বাংলাদেশে হাই কমিশনের তরফ থেকে কোনো কমিউনিকেশন করা হয়েছে কি না, এবং উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো কমিউনিকেশন করা হয়েছে কিনা। দেখেন, প্লেয়ারদের সেফটির ব্যাপারটা তো সবসময় মাথায় থাকে এবং সেটা বৃহত্তর পরিসরে, কিন্তু একটা মাঠে অনেক স্টেক হোল্ডাররা আছেন। পিএসএলের কথা যদি আমি আমাদের জায়গা থেকে বলি, মাহরুষ প্রত্যয় এবং তাশফিক পলক, তাদের ব্যাপারটাও কিন্তু গুরুত্বের সঙ্গে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। আই ডোন্ট নো যে তাদের ব্যাপারে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো উদ্বিগ্নতা দেখানো হয়েছে কিনা, কমিউনিকেশন করা হয়েছে কিনা। আই হোপ সেটা করা হয়েছে। প্লেয়ারদের ক্ষেত্রেও যেমনটা কমিউনিকেশনটা করা হয়েছে আজকে পুরো দিনব্যাপী, নাহিদ রানা এবং রিশাদ হোসেনের জন্য কমিউনিকেশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে ছিল বলে আমি জানি। ব্যক্তিগতভাবে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম যে সেই জায়গাটা ছিল, এবং যেমনটা শুনতে পেয়েছি যে পিএসএলে বিদেশি প্লেয়ারদেরকে সংযুক্ত আরব আমিরাতে বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং সেই সাথে আমার একটা পার্সোনাল জায়গা থেকে আমার কনসার্নের জায়গাটা, যে দুজন সংবাদকর্মী আমাদের দেশের আছেন, সেই দুজন সংবাদকর্মীকেও যত তাড়াতাড়ি সম্ভব দেশে পাঠানোর ক্ষেত্রে তাদের নিজস্ব হাউস থেকে তো কমিউনিকেশনের জায়গাটা আছে, সেই সঙ্গে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকেও যেটা পাকিস্তান হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে সেই কমিউনিকেশনের জায়গাটা করাটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ক্রিকেট নিয়ে কথা বলার কথা, বাট ক্রিকেট নিয়ে কথা না বলে কথা বলতে হচ্ছে অন্য বিষয় নিয়ে। খুবই দুঃখজনক ব্যাপার, দুটো ক্ষেত্রেই খুব দুঃখজনক ব্যাপার। পিএসএল, আইপিএল দুটো টুর্নামেন্টই আসলে বন্ধ করতে হয়েছে দুদেশের রাজনৈতিক অস্থিরতা বা দুদেশের রাজনৈতিক জটিলতার কারণে, রাজনৈতিক পরিস্থিতির কারণে, এবং এটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু সেই জায়গাটাতে পড়ছে, ক্রিকেটের মধ্যে পড়ছে। বিশেষ করে আমাদের চারজন একদম যদি বলি সরাসরি স্টেক হোল্ডার, দুজন জার্নালিস্ট এবং দুজন প্লেয়ার, তারা সেই জায়গাটাতে আছেন। প্রত্যাশা করবো যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে ফিরে নিয়ে আসার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। এবং এখন এই দুটো টুর্নামেন্টের ভবিষ্যৎ কি, সেটা একটা কোয়েশ্চেনের জায়গা হতে পারে। পিএসএলের বিদেশি ক্রিকেটার যারা আছেন তারা সবাই মিলে পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করেছেন, তেমনটাও শুনতে পেয়েছি। এরকম যদি ব্যাপার ঘটে যে তাদের তরফ থেকে একটা ডিমান্ডও নাকি এসেছে যে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটাকে শিফট করে দেওয়ার জন্য, কিন্তু এটা তো মনে হয় না যে রাতারাতি এই জিনিসটা সম্ভব, কারণ একটা আয়োজনের সঙ্গে অনেক কিছু জড়িত। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। ইন্ডিয়াতেও আজকে আইপিএলের একটা ম্যাচের ক্ষেত্রে এই ঘটনা ঘটলো। এখন সেটার পরবর্তী সময় কি হয় সেটাও একটা দেখার বিষয়। আমার একটা বড় চিন্তার জায়গা, সেটা হচ্ছে এশিয়া কাপ সামনে আছে। সেই এশিয়া কাপের ভবিষ্যতেও একটা অনেক বড় চিন্তার বিষয় আছে, এবং সেই এশিয়া কাপে দুদেশের পার্টিসিপেশন, একজন আরেকজনের সঙ্গে খেলতে চাওয়া না চাওয়া, সেটাও একটা অনেক বড় ব্যাপার। দিন শেষে এশিয়ার ক্রিকেটটার উপর একটা ইম্প্যাক্টের জায়গা, এবং দুটো দেশ যদি এশিয়ার ক্রিকেটের এই সার্কেলের মধ্যে না থাকে, সেক্ষেত্রে এশিয়ার ক্রিকেট কাঠামোটাও আসলে কতটুকুই হবে, সেখানে নতুন সদস্যদেরকে ইনক্লুড করার জায়গা এবং সেখানে লিডারশিপটা আসলে কে নেবে, সেটাও কিন্তু অনেক চিন্তাভাবনার জায়গা আছে। সব কিছু মিলিয়ে হতাশাজনক পরিস্থিতি তো অবশ্যই। এখন একটা কোয়েশ্চেনের জায়গা যে পিএসএল এবং আইপিএল এই দুটো টুর্নামেন্ট কন্টিনিউ হবে কি না, কারণ যেখানে জীবন মরণের প্রসঙ্গটা চলে আসে, নিরাপত্তার প্রসঙ্গ চলে আসে, সেখানে ক্রিকেট খুব ঠুনকো একটা ব্যাপার, খুব গৌণ একটা ব্যাপার। আমরা তো আমাদের জায়গা থেকে প্রত্যাশা সেটাই করব যে সকল কালো মেঘ সরে যাক, সকল আধার সরে যাক। ডেফিনেটলি দুইটা দেশের দুইটা ভিন্ন পারসেপশন আছে, দুটো দেশের দুটো ভিন্ন পলিসি আছে, দুটো দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গাটা ভিন্ন রকমের, কিন্তু দিন শেষে আমরা তো অবশ্যই চাই যে এই দুটো দেশের রাজনৈতিক অস্থিরতার জায়গাটা অবশ্যই কেটে যাক। দুটো দেশের মধ্যে এই সময়ে এসে, আজকে 2025 সালে এসে, এই সময় এসে যেখানে আমরা তো এক্সপেক্ট করতেই পারতাম যে সব কিছুর মধ্যে একটা শান্তি শৃঙ্খলার জায়গা বজায় থাকবে, বাট এখানে কাউকে এককভাবে তো আমি বা আমাদের জায়গা থেকে তৃতীয় পক্ষ হিসেবে দায়ী করা বা দোষী সাব্যস্ত করার তো কোনো কিছু নেই। দিন শেষে এটাই আমরা প্রত্যাশা করতে পারি যে সকল আধার, সকল অমানিসা কেটে যাক।
আইপিএল বা পিএসএল নিয়ে এইভাবে কথা আমাদের না বলতে হোক, এবং সার্বঙ্গিকভাবে অবশ্যই মানবতার জন্য, সব কিছুর জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ দুটো দেশের, তাদের জন্য দোয়া প্রার্থনা করা ছাড়া তো আসলে আর কোনো কিছু করার নেই। এবং সেই সঙ্গে আমাদের দুজন ক্রিকেটার এবং দুজন জার্নালিস্ট তারা সহি সালামত দেশে ফিরে আসবেন, সেই প্রত্যাশার জায়গাটা থাকবে, দোয়া থাকবে, ভালোবাসা থাকবে।